আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। পশ্চিমবঙ্গের কলেজগুলিতে গুন্ডারাজ চলছে। জলপাইগুড়িতে এসে এই ভাষাতেই কলেজগুলির বর্তমান অবস্থা ব্যাখ্যা করলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি প্রিয়াঙ্কা চৌধুরী। প্রতিবন্ধী ছেলেকে খুনের চেষ্টা, সৎ মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের বাবার। ঘটনা ঘটেছে জলপাইগুড়ির ঠুটাপাকড়ি এলাকায়। জোর করে জমি দখলের অভিযোগ উঠল তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে। শুরু হল রাজনৈতিক চাপানোতর। এবার আসছে বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গের কলেজগুলিতে গুন্ডারাজ চলছে। শুক্রবার জলপাইগুড়িতে ঠিক এমন ভাষাতেই রাজ্যের কলেজগুলির বর্তমান অবস্থা ব্যাখ্যা করলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি প্রিয়াঙ্কা চৌধুরী। কলেজগুলিতে দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে এমন ব্যবস্থা কায়েম করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কিছু ছাত্ররূপী গুন্ডা। সেই কারণে সাধারণ ছাত্রছাত্রীদের স্বাভাবিক কলেজ জীবন বিপন্ন। চলছে থ্রেট কালচার। ভয় দেখিয়ে ছাত্রছাত্রীদের শাসক দলের অনুষ্ঠানে আসতে বাধ্য করা হচ্ছে, মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে। সুষ্ঠু কলেজ সংসদ না থাকার কারণে কলেজগুলিতে নানা সমস্যার দিকে কারো নজর নেই। এমনকি বেশিরভাগ কলেজের বাথরুম এতটাই অপরিষ্কার যে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। সব মিলিয়ে এটাই বলা যায় রাজ্যের কলেজগুলিতে গুন্ডারাজ চলছে, এমনটাই জানিয়েছেন ছাত্রনেত্রী। বিভিন্ন কলেজে রাজনীতি যে চলছে সেটা নিয়ে কি বলবেন, বিশেষ করে তৃণমূলের বিজেপির? সবচেয়ে এটা খুব দুঃখজনক এবং এটা বিভিন্ন কনসার্নেরও ব্যাপার যে অনেক দিন ধরে 2016-র পর কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এর ফলে কিছু গুন্ডা বদমাইশ দীর্ঘদিন ধরে একটি কলেজে নিজেদের ঘাঁটি গেড়ে তারা গুন্ডামি করছে, থ্রেটনিং করছে, বিভিন্ন পড়ুয়াদের উত্ত্যক্ত করছে, তাদেরকে বাধ্য করছে তাদের বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। এছাড়া স্টুডেন্টদের যে কথা বলে ছাত্র সংসদের নির্বাচন হয়, এটাই তো মেন কারণ যে স্টুডেন্টদের একজন প্রতিনিধি বেরোবে, সে স্টুডেন্টদের সমস্যাগুলোকে তুলে ধরবে এবং সেটা সমাধানের জন্য বসবে। কিন্তু সেটা হচ্ছে না। এখানে শুধু টাকা তোলা হচ্ছে, এখানে গুন্ডামি হচ্ছে, কিন্তু কোনো সমাধান ছাত্রদের জন্য এরকম কিছু হচ্ছে না। তো সেটার উদ্দেশ্যে আমরা চাই যে খুব তাড়াতাড়ি যাতে প্রত্যেকটা কলেজে, ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনটা শুরু হয়। কি আশা করছেন যে বর্তমানে জলপাইগুড়ির পরিস্থিতি কি দেখছেন, যে এই যে আপনাদের মেম্বারশিপের সংখ্যাটা অনেকটাই কমে গিয়েছে, সেটা বাড়ানোর জন্য? হ্যাঁ, এই জলপাইগুড়িতে আমাদের যথেষ্ট একটা স্ট্রং ছাত্র পরিষদের আছে, আমাদের টিম আছে, এবং সেটা শুধুমাত্র জলপাইগুড়ি শহরে নয়, বাদবাকি জায়গাগুলোতেও প্রত্যেকটা এখানে অঞ্চলে। তো সেখানে আমরা যথেষ্ট আশাবাদী যে আগামী দিনে আরো নতুন প্রজন্মে যারা যুক্ত হচ্ছে তারা আগামী দিনে আমাদেরকে পথ দেখাবে, ছাত্র পরিষদকে পথ দেখাবে এবং কংগ্রেসকেও পথ দেখাবে এবং সর্বোপরি দেশকে, যে তারা একটা নতুন ভাবে ভাবনা চিন্তা করতে পারে। তাদের আলাদা একটা থিঙ্কিং আছে, তারা প্রোগ্রেসিভ কিছু থিঙ্কিং এ বিশ্বাস করে, সেকুলারিজমে বিশ্বাস করে, সবাইকে নিয়ে চলতে পারে। তো এটা আমার মনে হয় কোথাও না কোথাও ভীষণভাবে এখনকার দিনে, এখনকার সমাজে দরকার। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। প্রতিবন্ধী ছেলেকে খুনের চেষ্টা, সৎ মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের বাবার। জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ঠুটাপাকড়ি এলাকায় এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ, রাত্রিবেলায় মায়ের কাছে ভাত চাওয়ার জন্য প্রতিবন্ধী ছেলেকে প্রথমে ঝাড়ালো বরিশা দিয়ে আঘাত করা হয়, এরপরে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে এবং তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনায় রীতিমতো হতবাক প্রতিবেশীরা। দ্বিতীয় স্ত্রীর আচরণে ক্ষুব্ধ নরেশ রায় নামে ওই ব্যক্তি। তিনি জানান, স্ত্রীর মৃত্যুর পর 5 মাস আগে প্রতিবন্ধী ছেলেকে কে দেখবে এই শর্তে এক বিধবা মহিলাকে তিনি বিয়ে করেছিলেন। মহিলারও এক ছেলে রয়েছে। এই ঘটনায় রীতিমতো হতবাক এবং ক্ষুব্ধ নরেশবাবু।
জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত আকারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। অভিযুক্ত মহিলাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার হলো কি, আমি প্রথম বিয়ে করছি, সে মারা গেছে, পরে আবার দ্বিতীয়বারে বিয়ে করলাম। 5 মাস হয়েছে। তো আমার ছেলে একটা আছে প্রতিবন্ধী, তাকে দেখাশোনা করবে। তারও একটা ছেলে আছে, আমরা উভয় পক্ষে দুইজনে মেনে নিয়েছে। ও নিছে যে আমি তোমার ছেলেকে দেখবো আর তুমি আমার ছেলেকে দেখবে। তো এই জন্য বাড়িতে আর লোক নাই কেউ, যে আমি ভাবছি যে দুজনের সংসার করি, আমার ছেলেকেও দেখবে আর বাড়িটাও দেখবে। তো আমি তো এতদিন ভালোই ছিল, পরে এমন হয়ে গেল যে কালকে যে ঘটনাটা দেখলাম তাতে আমি আমার স্ত্রীর অভিযোগে আর কি বিরুদ্ধে আমি মামলা করি। কেন, কি করেছে আপনার স্ত্রী? আমার স্ত্রী এমন ভাবে কালকে আমার ওই প্রতিবন্ধী ছেলেকে সকাল থেকে খাওয়ার দেনে, তারপরে আবার প্রথম সন্ধ্যায় এমন মারধর করছে যে বলার মতো না। আচ্ছা, দাও দাও ছিল না, বসিলা ছিল, মাথার উপরে কোপ মারছে আর গলার মধ্যে বালিশ আর কি চাপা দিছে, মারার চেষ্টা করছে। তো আমি এত কিছু দেখার পরে আমি আচমক হয়ে গেলাম যে আমি এই লোককে আর আমি কোনোদিন এই বউকে আমি আর মানায় নিতে পারি না। আপনি কি কাজ করেন? আমি শিলিগুড়িতে কাজ করি। ডনবগ স্কুল আছে না, ডনবগ স্কুলের মালিকের বাড়িতে আমি বাজার ঘাট থেকে শুরু করে সব কিছু কাজ করি। আমার স্ত্রী এখন কালকে তো পুলিশ করছি, নিয়ে আসে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জোর করে জমি দখলের অভিযোগ উঠল তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রহ্লাদ রায় নামে এক ব্যক্তি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে। জমি দখলের পর কৃষ্ণ দাসের গুন্ডা বাহিনীর তাণ্ডবে আতঙ্কিত প্রহ্লাদ রায়। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈরাগী পাড়ার বাসিন্দারা প্রহ্লাদ রায়ের অভিযোগ, রানীনগরের চেওড়া পাড়ায় 2 বিঘা জমি রয়েছে তার। কিছুদিন আগে তিনি দেখতে পারেন সেই 2 বিঘা জমি দখল হয়ে গিয়েছে। খোঁজ খবর নিয়ে জানতে পারেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস জমি দখল করেছে। এরপরে প্রহ্লাদ কৃষ্ণ দাসের দ্বারস্থ হন। কৃষ্ণ দাস প্রহ্লাদকে এই জমি আর ফেরত পাবেন না বলে জানিয়েছেন। পাশাপাশি কৃষ্ণ দাস প্রহ্লাদকে বলেন 20 লক্ষ টাকা দিয়ে জমির কাগজ তার নামে রেজিস্টার করে দেওয়ার জন্য। বায়না নেওয়ার সময় 2 লক্ষ টাকা, অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা দেন কৃষ্ণ। বাকি টাকা প্রহ্লাদ চাইতে গেলে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কিছুদিন যেতেই কৃষ্ণদাস বেঁকে বসেন, এই জমি তিনি দেবেন না। প্রহ্লাদকে বলে দেওয়া হয় তার দেওয়া 7 লক্ষ টাকা ফেরত দিয়ে দিতে। টাকা ফেরত দেওয়ার জন্য 45 দিন সময় দেওয়া হয় প্রহ্লাদকে। সেই সময় পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস এবং তার বাহিনী প্রহ্লাদের বাড়ির এলাকার 3 বিঘা চা বাগান চারদিকে পাকা পিলার গড়ে চা বাগান দখল করে নিয়েছে বলে অভিযোগ। এমন অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছেন প্রহ্লাদ রায়। তিনি কোতোয়ালি থানার দ্বারস্থ হন। পাতকাটা, এই চেওড়াপাড়া পাতকাটা মৌজায় 21 নম্বর সিটে আমার 2 বিঘা জমি আছে। ওইটা বাইদি দেখি কে বা কাহারা দখল করছে। পরে বাইদি ভাই শুনতে পাই কৃষ্ণ দাসের লোক। তখন আমি কৃষ্ণ দাসের কাছে যাই ওই ব্যাপারটা নিয়ে সুরাহা করার জন্য। উনি আমাকে বলেন যে ওই জমি তো আমি ফিরে পাবো না, ওই দখল হয়ে গেছে, ওইটা উদ্ধার করার আমার দম নেই। তুই এক কাজ কর, তুই জমিটা আমার কাছে জমির কাগজটা বেচে দে। আমি বললাম বলেন কত দিবেন। উনি আমাকে 20 লাখ টাকা দিতে চান, কিন্তু জমিটার দাম অনেক, মিনিমাম ধরুন 80 লাখ টাকা, আর 1 কোটি টাকাও হতে পারে। প্লটিং করে বেচতে তো আরো বেশি হবে। যাই হোক, এই দাম বললো। আমি ওনাকে বললাম দাদা এ তো অর্ধেকও বলতেছেন না, কই দিলে দে, না দিলে নাই, কি করবি, আর তার বেশি পাবি না। এই শোনার পরে বাড়ি আসি। বাড়ি আসার পরে বাড়িতে একটু মিসেসের সাথে গল্প করি। তখন আবার আমার মেয়ের বিয়ে ঠিক হয়। তো মিসেস বললো এক কাজ করো, যেহেতু গন্ডগোল আছে জমিটার, মেয়ের বিয়েটা তো হোক, জমিটা বিক্রি করে তুমি দিয়ে দাও যা পাও। তখন আমি বাধ্যতামূলক ওই দাসের কাছে 20 লাখ টাকাতেই রাজি হলাম। এবং উনি আমাকে 2023 সালের 2রা অক্টোবরে 2 লাখ টাকা বায়না করেন।
ওনার বাড়িতে যাইতাম মাঝে মাঝে টাকার জন্য, দাদা নেন, কিন্তু যাইতাম আসতাম টাকা দিত না। মেয়ের বিয়ের আগের মুহূর্তে 26শে ফেব্রুয়ারি আমার অ্যাকাউন্টে 5 লাখ দেয়, তারপরে আবার নাই। তারপরে মাঝে ওনার সাথে আমার একটু মনোমালিন্য হয়, আমি টাকা চাইতে যাওয়াতেই মনোমালিন্য, যে দাদা আমি তো টাকার জন্য আসতেছি, আমি কি সাহায্যের জন্য আসতেছি, আমার টাকাটা দিয়ে দেন, জমিটা রেজিস্ট্রি নিয়ে নেন। ওই যে বলছি আমি কি সাহায্যের জন্য আসতেছি, এই কথাটা ওনার মাইন্ডে লাগাতে উনি আমার উপর রাগ করে এবং বলে তাহলে তোর জমি আমি নিব না, তুই আমাকে টাকা ফেরত দে, এবং আমাকে 10 দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এখন দাদা 10 দিনে তো ফেরত দেওয়া সম্ভব না। ওই যে তর্ক করছি তখন ওইখানে কিন্তু উনি আমাকে খুব অপদস্থও করে, ঘরে ঢুকায় নিয়ে। তারপরে আমাকে একটা ভিডিও ফুটেজ করলো আবার সেদিন। সেই দিনটা সম্ভবত 19শে সেপ্টেম্বর কি 20 সেপ্টেম্বর হবে। যাই হোক, ওইভাবে আসলাম। 10 দিনের মধ্যে তো সম্ভব না আমার টাকা দেওয়া। আমি 7 লাখ টাকা নিয়েছি, ঠিক আছে। এবার উনি বলছে 10 লাখ টাকা দিতে হবে, এরকম ভিডিও ফুটেজে লেখা আছে, করছে। তো 19 তারিখ থেকে 10 দিন মানে অক্টোবর মাস পড়ার সাথে সাথে উনি আমার বাড়িতে চলে আসে। আইসে তো বললো যে টাকা দাও। টাকা ব্যবস্থা করতে না পারাতে আমার এই জমি দখল করতেছিল, যে তাহলে এই 10 লাখ টাকার বিনিময়ে তোকে 3 বিঘা জমি দিতে হবে। মানে খুব অত্যাচার করে, মানে কৃষ্ণদাসের লোক, ঠিক আছে। হয়তো কৃষ্ণদাসও ছিল গাড়িতে, আমি ছিলাম না বাড়িতে। আমি অ্যাকচুয়ালি ওনার ভয়েই ছিলাম না, কারণ উনি 6-7টা গাড়ি পাঠিয়ে দিত যদি আমাকে তুলে নিয়ে যায়। উনি তো অনেক লোককে মারধরও করে। আমার বউ বাচ্চা, এই ধরেন রেকর্ড সম্পত্তি, আপনার জমিতে কেউ যদি খুঁটি কাটতে আসে তাহলে তো বউ বাচ্চা কিছু বলতে আসবে, বউ বাচ্চা কিছু বলতে আসাতে ওদের অপদস্থ করে। কি করবে? আমাকে ফোন করলো যে এরকম এরকম হচ্ছে। বললাম ঠিক আছে, গারুক, তোমাদের যাতে কিছু না করে তোমরা ঘরে চলে যাও। কি করবেন? এখন হচ্ছে উনি আমার উপর টর্চার তো করেই যাচ্ছে, আমি এর আগে তো বাড়িতেই থাকতে পারি নাই। এদিকে অভিযুক্ত তৃণমূল নেতা কৃষ্ণ দাস পাল্টা অভিযোগ করে বলেন, প্রহ্লাদ রায় তাকে চিট করেছেন, জাল কাগজ দেখিয়ে তার জমি বিক্রি করতে চেয়েছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রহ্লাদ রায় নামে একজন লোক, যার বাড়ি হচ্ছে বৈরাগীপাড়া, দেবনগর হচ্ছে পোস্ট অফিস, বেলাকোবা জিপি। তার চওড়াপাড়া একটা জমি আছে, সেই জমির প্রস্তাবটা আমার কাছে নিয়ে আসে, এবং এই প্রস্তাবটা নিয়ে আসে প্রাক্তন প্রধান বৈদ্যনাথ রায়, তার মাধ্যম দিয়ে। আমার পছন্দ হয় জমিটা। পছন্দ হওয়ার পরে একটা দরদাম হয়ে জমিটার বায়নানামা হয়। বায়নানামায় আমি অ্যাকাউন্টে পয়সা দিই এবং কিছু ক্যাশও পয়সা নেয়। তার যেমন 50,000, 1 লাখ এগুলা ক্যাশে নেয়, আর অ্যাকাউন্টেও আমি পয়সা দিই। তার অ্যাকাউন্ট নম্বর সবকিছু আমার কাছে আছে। কিন্তু পরে যখন আমি জমিটা ছানবিন করে দেখার পর দেখি আমি যে সিএস এর সঙ্গে আরএস এর কোনো মিল নেই এবং এলআর এর কোনো মিল নেই। যখন মিল নেই তখন আমার মধ্যে আশঙ্কা তৈরি হয়। আমি তখন ওকে বলি, ভাই জমিটা আমি নিব না, তুমি আমার টাকাটা ব্যাক দাও, কারণ জমিটার মধ্যে তোমার কোনো কাগজপত্র মিল নেই, জমিটা জাল, এই জাল জমি আমি নিব না। এই যখন কথা বলি ও আমাকে একের পর এক ডেট দেয়, ঘুরাতে থাকে। লাস্টে আমাদের লয়ার গৌতম পাল, জলপাইগুড়ি লয়ার গৌতম পাল, উনার মধ্যস্থতায় উনি একটা সমঝোতা করেন। উনি সমঝোতা করে উনাকে হচ্ছে একটা লিখিত ভাবে 4/10/2024 তারিখ এই প্রহ্লাদ রায় একটা লিখিত উনাকে দেয় যে আমাকে 45 দিনের মধ্যে টাকাটা ব্যাক দিবে। উনার কাছে দ্বারস্থ হয়। গৌতম পাল সঙ্গে আমার সম্পর্ক আছে। উনি আবার আমাকে একটা লিখিতর মধ্য দিয়ে আমার কাছে রিকোয়েস্ট করে যে টাকার দায়িত্বটা আমি আছি, তোমাকে 45 দিনের মাথায় টাকাটা দিব। সেই 45 দিনের সময়টা ছিল হচ্ছে 18 তারিখ। তো 18 তারিখ আমার কাছে ফোন করে বললো যে 18 তারিখ না, ওইটা হচ্ছে 21 তারিখে দিব, আজকের ডেটে টাকাটা দিবে, এরকম কথা হয়। এখন ঠিক আছে, আমি একটু আগেও বিষয়টা নিয়ে গৌতম বাবুকে ফোন করলাম যে দাদা খবর কি, বলে যাবে একটু পরে। আমার কাছে রেকর্ডিং আছে, একটু পরে টাকা নিয়ে যাচ্ছে। এখন টাকা নিয়ে যাচ্ছে, অলরেডি তো থানায় কেস করে বসে আছে উনি। গতকাল একটা ডায়েরি করছে আমার নামে। আমি কিছুক্ষণ হলো, এখন আধা ঘন্টা হইলো, আমি সেই ডায়েরি কপিটা দেখতে পেলাম। এইভাবে একটা লোক জমি তো চিটিং করে নিছে, যার নামে জমি ছিল, সিএস ছিল,
সিএস থেকে আরেস্ট করছে, আরেস্টে কোনো মিল নাই, তার সঙ্গে কোনো রকম ভাবে তার ব্লাড রিলেশন নাই, সেখান থেকে একটা চিটিং করে জমিটা উনার নামে করছে, একটা তো চিট ওখানে বড় করছে। দ্বিতীয় চিট হচ্ছে আমার সঙ্গে করলো, যে ভুল জমির কাগজ দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে চিট করলো। তৃতীয় নম্বর চিটটা করলো একজন লয়ারকে, লয়ার কাছে গিয়ে স্বর্ণাপন্ন হইল, টাকা 45 দিনের মাথায় ব্যাক দিবে, লিখিত দিল। সেই লয়ার আমাকে মুখিক শুধু নয়, আমাকে একদম ওনার প্যাডের মধ্যে আমাকে লিখিত দিল যে অমুক দিন টাকা, তার কাগজপত্র আমার কাছে আছে, একদম কাগজ আছে আমার কাছে। হ্যাঁ, আজকে সে টাকা দেওয়ার কথা, এখন আজকে গতকাল আমার নামে কেস করে দিয়ে আমার কি করে বদনাম করা যায়, আমাকে কি করে ছোট করা যায়, একদম মিথ্যা কথা বলে। আমি এতটুকু বলছি, সত্যের জয় হবে। যে ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করতেছে একের পর একটা, সত্যের জয় হবে, এটা পরিষ্কার। আমি এতটুকু বলছি যে অসৎ লোক কখনো জিততে পারে না। দুটি ছিনতাইয়ের ঘটনার কিনারা করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। গত 17 মে তারিখে সন্ধেবেলায় সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ঝুমা চন্দ যখন বাড়ি ফিরছিলেন, তখন এলাকার শনি মন্দিরের কাছে দুই দুষ্কৃতী তার সোনার হার ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে চম্পট দেয়। একই দিনে মাসকালাই বাড়ি এলাকার বাসিন্দা শুক্লা নাগ বাড়ির কাছে হাঁটার সময় একই ঘটনার শিকার হন। ঘটনাগুলির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে কোতোয়ালি থানার পুলিশ। দুই অভিযুক্তকে এর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তাদের মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি গলানো অবস্থায় চুরি যাওয়া সোনা উদ্ধার হয়েছে। এদিন সেই সোনা পুলিশের পক্ষ থেকে মহিলাদের ফিরিয়ে দেওয়া হয়। আমার বাড়ি অরবিন্দনগর। দুটো ছেলে এসে বাইকে এসে দাঁড়িয়ে আমার যাচ্ছিলাম, তখন চেনটা ছেড়ে নিয়ে চলে গেল। তারপরে কোর্টনি থানায় এসে বললাম, স্যাররা আমাদের জিনিসটা ফিরিয়ে দিল আজকে। তো আমি আজকে আনন্দিত। 17 মে আমি কাজের থেকে বাড়ি ফেরার পথে আমার মালাটা ছিনতাই হয়ে যায় আনন্দপাড়ার থেকে। আমি আজকে থানায় এসে রেফার করার পরে এতদিন পর আমি আজকে মালাটা ফিরে পাচ্ছি, আমি তাতে খুশি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। দোকানটির নাম দেওয়া হয়েছে সৃষ্টিশ্রী। এখানে 3 জন বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা বিভিন্ন হাতের কাজের দ্রব্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে স্বনির্ভর হতে পারবেন। জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে সদর বিডিও অফিস চত্বরে এমনই দোকান ঘরের উদ্বোধন হলো। শুক্রবার ফিতে কেটে উদ্বোধন করলেন সদর বিডিও মিহির কর্মকার। পঞ্চম অর্থ কমিশনের মাধ্যমে 2,87,000 টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই দোকান ঘর। এ বিষয়ে বিডিও জানিয়েছেন, পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে দোকানটি নেওয়া হয়েছিল। এখানে 3 জন রয়েছেন যারা বিশেষ চাহিদা সম্পন্ন। তারা যাতে স্বনির্ভর হতে পারেন তার জন্যই এই উদ্যোগ। আগামী দিনে এমন আরো কিছু কাজ করা যায় কিনা তারই চেষ্টা করা হবে। পাশাপাশি আরো কিছু কাজ করা হয়েছে যাতে অনেকেই স্বনির্ভর হতে পারেন। এই ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এটা আমরা বেশ কিছুদিন, মোটামুটি মাস 2 আগে আমরা এটার ব্যাপারে চিন্তাভাবনা করেছিলাম। এখানে আমরা সৃষ্টিশ্রী নামে একটা স্টল দেব ভেবেছিলাম, এবং সেখানে আমাদের সদর ব্লকের বিভিন্ন প্রান্তে যেসব জিনিসপত্র হাতে তৈরি হয়, বিশেষ করে হাতে তৈরি হয়, সেই সব জিনিসপত্র আমরা এখানে একটা ডিসপ্লে করব এবং সাধারণ মানুষ এখানে সমাগম ঘটে। প্রতিদিন প্রায় 400-500 লোকের যাতায়াত এই সদর ব্লকে প্রতিদিন। তো সেই সব মানুষদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও থাকবে, বাচ্চাদের মনোহারী দ্রব্য যেগুলো থাকে সেগুলোও থাকবে। সেই সব মিলিয়ে আমরা এখানে একটা বিক্রয় কেন্দ্র খুলব বলে ভেবেছিলাম, এবং সেটা এমনভাবে যাতে কিছু লোকের কর্মসংস্থানও হয়। তো সেগুলো আমরা পেয়েছি আজকে। আমরা এখানে কমলা আর হচ্ছে এখানে আপনার নাম বলুন, দিদি শ্যামারানী মণ্ডল আর মহেশ্বরী বর্মন, এই 3 জনকে আমরা এখানে নিযুক্ত করেছি এই দোকানটা চালানোর জন্য। এবং ওনাদের মূলধনে এই ইয়েটা চলবে, এই যে দোকানটার যে সমস্ত কিছু ওনাদের মূলধনে আসবে এখানে, এবং ওনারাই বিক্রি করবে। তার সঙ্গে এখানে জেরক্স হবে, যেহেতু এখানে অনেক মানুষই বাইরে থেকে জেরক্স করায়, সেটা এখান থেকে করতে পারবে। আর এইগুলোর ফলে ওনাদের যে
রোজগার হবে সেটাও ওনারা পুরোপুরি ওনারাই পাবে। এছাড়া এখানে স্বপ্নতরণ একটা সংস্থা আমাদেরকে বিভিন্ন এই আইটেমগুলোর সরবরাহ করবে, তাদেরও একটা সহযোগিতা আমরা পেয়েছি এই দোকানের স্থাপনের ক্ষেত্রে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষের রোজগার সংস্থান করে দেওয়া, এবং সেটা যদি মানে এই যারা বিশেষভাবে সক্ষম তাদের ক্ষেত্রে তো কর্মসংস্থানের সুযোগ খুব কম থাকে, তো সেইটার ব্যাপারে মাথায় রেখেই কিন্তু আমাদের আজকের এই উদ্যোগটা। জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরণের সম্পাদক দেবাশিস চক্রবর্তী জানান, ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে এমন স্টল তৈরি হওয়ায় 3 জন বিশেষ চাহিদা সম্পন্নরা স্বনির্ভর হলেন। এ বিষয়ে আগেই সদর সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে কথা বলা হয়েছিল। আজ আমাদের বিডিও অফিস চত্বরে একটা বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে তাদের স্বনির্ভর হয়ে ওঠার জন্য আমাদের বিডিও অফিস, আমাদের যে সমস্ত উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার বাবু এবং গ্রাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাদের বিভিন্ন ব্যবসা করার জন্য একটা মানে স্টল তারা ব্যবস্থা করলেন। তো এইখানে যারা আছে আর কি, বিশেষ করে কমলা মণ্ডল, সে একটা মানে জন্মগতভাবে তার সমস্যা, তারা 2 বোন, দাদা ছিল, তার দাদা সদ্য মানে কিডনিতে আক্রান্ত হয়ে কিডনির সমস্যাজনিত কারণে মারা গেছে, এবং তাদের চলার খুব মানে দিন কাটানো খুব সমস্যা হচ্ছিল। তো সেই সময় বিডিও সাহেব স্বপ্নতরণে যান এবং তাকে সব কিছু বলি খুলে, তখন উনি বিডিও সাহেব বলছিলেন একটা দোকানের ব্যবস্থা করে দেবেন, এবং সেটা করে দিল। এটা হচ্ছে স্বপ্নতরণের একটা সাফল্য যে কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন তারা স্বনির্ভর হতে পারবে। এর জন্য ব্লক প্রশাসন থেকে সকলকেই আমরা মানে সকলকে অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সের মেটালি ব্লকের জুরন্তি চা বাগানের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। দীর্ঘদিনের যাতায়াতের বেহাল রাস্তার কাজের সূচনা হয়ে গেল। শুক্রবার পূজার্চনা এবং ফিতে কেটে ওই রাস্তার কাজের সূচনা করা হয়। জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলা পরিষদের তরফ থেকে জুরন্তি চা বাগানের 14 নম্বর লাইন থেকে বিহার মোড় পর্যন্ত 1 কিলোমিটার কংক্রিটের রাস্তার কাজ হবে। তার জন্য ব্যয় হবে 45,45,852 টাকা। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন বহু মানুষ সহ স্কুল, কলেজ এবং পড়ুয়াদের যাতায়াত। এতদিন রাস্তার বেহাল দশার ফলে সকলেরই সমস্যার সম্মুখীন হতে হতো। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা সংস্কারের। এই দিন রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যা স্নমিতা কালান্দি, সদস্য রেজাউল বাকি, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সহ অন্যান্যরা। অবশেষে রাস্তার কাজের সূচনা হওয়ায় অত্যন্ত খুশি এলাকার মানুষ। আজকে আমরা সবাই উপস্থিত রয়েছি জুরন্তি চা বাগানের 14 নম্বর সেকশনের স্থানে। এখানে আজকে উদ্বোধন হলো জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে 21 নম্বর সিটের অন্তর্গত জুরন্তি চা বাগানে। আমাদের সাথে রয়েছেন আমাদের বাগানের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের আরেকজন সদস্য রেজাউল বাকি, বাগানের ট্রেড ইউনিয়ন সহকারে পঞ্চায়েত মেম্বার এবং পঞ্চায়েত সমিতি মেম্বার। আর সকলের উপস্থিতিতে আজকে এই জুরন্তি চা বাগানের 3 লাইন 14 নম্বর সেকশন থেকে নিয়ে ধনু লাইন আর বুধু লাইনের ব্রিজের বর্ডার অব্দি মোট 1 কিলোমিটারের রাস্তা জেলা পরিষদ থেকে স্যাংশন হয়েছে। মোট 45,45,000 টাকার একটা অ্যামাউন্ট, এবং তারই শুভ উদ্বোধন আজকে করা হবে। এবং এই রাস্তা পাওয়াতে এখানে এলাকার মানুষ অত্যন্ত খুশি, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকায় কোনো রকম রাস্তা তৈরি হয়নি। আর এই রাস্তা এক যুগ থেকে এরকমই পড়ে রয়েছিল, এবং এই রাস্তা হচ্ছে জুরন্তি চা বাগানের বিকল্প রাস্তা। মেন রাস্তার অবস্থা খুব খারাপ যেহেতু, এবং আগামী দিনেও এটা এনডিবিবি থেকে নতুনভাবে রাস্তাটা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তারই জন্য এই বিকল্প রাস্তা আমরা জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে করি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সে বন বিড়ালের শাবককে কেন্দ্র করে চিতা বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ল। ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি সংলগ্ন সেরিকালচার অফিস চত্বরে ঘটে এই ঘটনা। শুক্রবার শ্রমিকরা ওই এলাকায় কাজ করার সময় ঝোপের মধ্যে ওই বন বিড়ালের শাবকগুলিকে দেখতে পান। খবর চাউর হতেই চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আতঙ্কে এলাকায় কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। খবর দেওয়া হয় বন দপ্তরকে। বন দপ্তরের তরফ থেকে শাবকগুলিকে তাদের জায়গায় রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এদিন প্রমীলা ছেত্রী নামে এক শ্রমিক প্রথমে সেগুলিকে দেখতে পান। তিনি বলেন, কাজ করার সময় ঝোপের মধ্যে শাবকগুলিকে দেখতে পেয়ে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন তারা। আতঙ্কে এলাকায় বন্ধ হয়ে যায় কাজ। এলাকাটির পাশে রয়েছে বাতাবাড়ি চা বাগান এবং খড়িয়ার বন্দর জঙ্গল। এর আগেও ওই এলাকায় চিতাবাঘের দেখা মিলেছে। তাই এদিন বনবিড়ালের শাবকগুলিকে দেখে প্রথমে চিতাবাঘ বলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথম এখানে ঝুনি করছিল, এখানে কাজ হচ্ছে। কখন? সকালে? হ্যাঁ, সকালে সকালে কাজ হচ্ছিল। কাজ হচ্ছিল, ঝুনি করছে। ঝুনি করার পর দেখা গেল তিনটে বাচ্চা প্রথম পাওয়া গেল, তারপর আরেকটা বাচ্চা পাওয়া গেল। এই ঝোপের নিচেই রয়েছে তারা? নিচে রয়েছে। তো তারপর থেকে কাজ বন্ধ রয়েছে। এটা কোন এলাকা যদি একটু বলেন? এটা হলো আপনার, এটা অ্যাকচুয়ালি আমাদের ফরেস্টটা হলো, এটা ফরেস্ট এরিয়া পড়ে। আচ্ছা, সেরিকালচার অফিস। সেরিকালচার অফিসের ভেতরেই এটা, মানে সেই সীমানার ভেতরেই। এবং এই মুহূর্তে কাজ বন্ধ রয়েছে। কাজ বন্ধ রয়েছে। ঠিক, ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে, আমাদের সাহেবকে জানানো হয়েছে। সাহেবরা বললো ঠিক আছে, ওটাকে ঢেকে রাখো, কাজটা বন্ধ রাখতে বললো। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সপ্তম অর্থাৎ শেষ দিনে রাস উৎসবের মেলাতে মানুষের ঢল নামল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি প্রধান পাড়াতে। উল্লেখ্য, এখানে গত 7 দিন ধরে অনুষ্ঠিত হয় রাস উৎসব। আর রাস উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাউল গান অনুষ্ঠিত হয় প্রত্যেক দিন। বসে জমজমাট মেলা। এলাকার পাশাপাশি দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ রাস মেলায় উপস্থিত হন। এক প্রকার মিলনস্থলে পরিণত হয় গ্রামের এই রাস মেলা। মেলা কমিটির সম্পাদক রবীন্দ্রনাথ সরকার জানান, রাস উৎসব উপলক্ষে অসংখ্য মানুষের সমাগম হয়েছে। আগামী দিনে আরও জমজমাট হবে এই উৎসব, এমনটাই আশা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ফুল চাষ করে মুখে হাসি ধূপগুড়ি ব্লকের নিরঞ্জন পাট এলাকার চাষিদের। যে জমিতে এতদিন লঙ্কা সহ অন্যান্য সবজি তারা চাষ করতেন, সেখানেই ফুল চাষ করে অনেকটাই লাভবান হচ্ছেন তারা। পাশেই মরাঘাট রেঞ্জের সোনাখালীর জঙ্গল। এই কারণে ধান সহ অন্যান্য সবজি চাষ করাকালীন জমিতে হাতির উপদ্রব ছিল অনেকটাই বেশি। চাষের ফসল খেতে চলে আসতো বুনো হাতি, কিন্তু এবার ফুল চাষ করায় সেই উপদ্রব অনেকটাই কম। একই সঙ্গে অল্প পরিশ্রমে আয় বেড়েছে অনেকটা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য আসামে সেখানেও ফুল রপ্তানি করা হয়। কাজেই গতানুগতিক ধান, পাট, আলু চাষ না করে ভিন্ন ধরনের চাষে লক্ষ্মী লাভ হচ্ছে কৃষকদের। বিভিন্ন সময় বিভিন্ন দামে ফুল বিক্রি হয়। বাইরে থেকে পাইকারেরা এসে ফুল কিনে নিয়ে যান। ফুলের পাশাপাশি দেদার বিকোচ্ছে গাছের চারা। চলতি বিয়ের মরশুমে ফুলের চাহিদা অনেকটাই বেশি। কাজেই এই সময় বাড়তি কিছু টাকা ঘরে ঢুকছে কৃষকদের। চাষ করতে ভালোই লাগে ফুলের চাষ করতে। তো নিয়ে আসে মানুষ, নিয়ে যায়, আর এমনি দেখতেও সুন্দর লাগে। কোথায় কোথায় যায় ফুল এখান থেকে? অনেক দূর যায়, পাইকার নিয়ে যায়, শিলিগুড়ি, তারপর অনেক অনেক জায়গায় যায়। আচ্ছা, দাম কিরকম এগুলো ফুলের এখান থেকে? এখান থেকে নিয়ে যায় তা পাইকারে 15 টাকা 20 টাকা করে কিলো কিলো নিয়ে যায়। আচ্ছা, আর এগুলো পিস, আর ওগুলো কিলো নিয়ে যায় 70 টাকা কিলো। গাঁদা ফুল? গাঁদা ফুলগুলো। আচ্ছা, মানে এটা কি মানে দাম কম বেশি হয় সিজন হিসাবে নাকি? সিজন হিসাবে দাম কম বেশি হয়, সিজনে বেশি হয় আর সিজনে কম হয়, অন সিজনে। তো এই এলাকায় ফুল চাষ কি সবাই করেন, আপনারা কয়েকজন করছেন? এইখানে তো 3 ঘরে করি। আচ্ছা, মানে আগে কি চাষ করতেন? আগে লঙ্কা চাষ করতাম। এখন ফুল করেন নাকি? হ্যাঁ, এখন ফুল করি। আচ্ছা, তো লাভ হচ্ছে ভালোই নাকি? হ্যাঁ, লাভ হয়। কতদিন ধরে ফুলের চাষ করছেন? মোটামুটি 5-6 বছর ধরে। আগে কি চাষ করতেন? আগে অন্য কিছু করতাম, ধান, পাট এগুলো করছি, আর অন্য অশেষাও করছি। তো ফুলের চাষ করার ভাবনা কেন? ফুলের চাষ ভাবনা দেখলাম তাতে মোটামুটি লাভজনক ভালোই হয়। আচ্ছা, তাতে দেখে যায় বাড়িতে কিছু বিক্রি হয়, পাইকারি খুচরা সবাই বিক্রি হয়। কবে থেকে করছেন? 5-6 বছর হয়ে গেছে। আমার কাকু আগে থেকে। আচ্ছা, তো এখানে কি হাতি ঢোকে এলাকায়? হ্যাঁ, হাতি তো ঢেকায়, রাত্রিবেলা আসে, এইদিকে হাতি চলে আসে। এই তো পরশু দিনই আসলো। তো সবজি করলে কি হাতি নষ্ট করতো? সবজি খেয়ে নিত? না না, নষ্ট করে না, এমনি মানে যদি খ্যাত দিয়ে যায় তাতে অনেক নষ্ট হয়ে যায়।
সবজি যখন করতেন, ধান টান করতেন, হাতে খেয়ে নিত ধান? এখনো না আসতেছে। ফুল তো খায় না নাকি? না না, ফুলটা খায় না, এমনি এই রাস্তা দিয়ে গেলে ধরো ক্ষতি হবে, পায়ে পড়লে না গাছ নষ্ট হবে, লঙ্কা থেকে নষ্ট করে দিলে। ধান সবজি করলে হাতে খেয়ে নেয় নাকি? শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পশ্চিমবঙ্গের কলেজগুলিতে গুন্ডারাজ চলছে। জলপাইগুড়িতে এসে এই ভাষাতেই কলেজগুলির বর্তমান অবস্থা ব্যাখ্যা করলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি প্রিয়াঙ্কা চৌধুরী। প্রতিবন্ধী ছেলেকে খুনের চেষ্টা, সৎ মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের বাবার। ঘটনা ঘটেছে জলপাইগুড়ির ঠুটাপাকড়ি এলাকায়। জোর করে জমি দখলের অভিযোগ উঠল তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে। শুরু হলো রাজনৈতিক চাপানোতর। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।